আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে দেখব কিভাবে আমরা কালার এবং সাইজ তৈরি করতে পারি আমাদের শপের জন্য। তো তার জন্য আমরা প্রথমে bytik.com এ লগইন করব। লগইন করার পর আমরা এই ড্যাশবোর্ডটাতে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পর আমরা চলে যাব সাইজে। আপনারা আসার পরে শুরুতেই কিছু সাইজ দেখতে পাবেন যেগুলো আপনার ডেমো সাইজ। যেমন আমি এখানে একটা শুজ টাইপের বিজনেস আমার। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু সাইজ অলরেডি অ্যাড করা আছে। তো এই অনুযায়ী আমরা আরও কিছু সাইজ অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছি ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৪ পর্যন্ত আছে। তো আমরা এখান থেকে কিছু অ্যাড করে দেখাই। যেমন আমি যদি চাই আরেকটা করতে যেমন ৯ থাকে, তো ৯ সাইজের একটা আমি অ্যাড করলাম। আমি দিলাম হচ্ছে আরেকটা ৮ সাইজের। এই যে আমি দেখতে পাচ্ছি আমার ৯ এবং ৮ অ্যাড হয়ে গেছে। চাইলে আমরা এখান থেকে এডিটও করতে পারি এবং এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ রাখতে পারি। যেমন আমরা যদি ইনঅ্যাক্টিভ রাখি আমাদের প্রোডাক্ট ক্রিয়েটের সময় এইটা শো করবে না এবং আমাদের ফিল্টারের জন্য যেটা আছে ফিল্টারের সময় এখানে আর আমাদের শো করবে না। যেমন আমাদের ফিল্টারে যাই যদি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ৮, ৯ দুইটাই আসছে, এইটা আর তখন আসবে না। তো তার জন্য আমরা চলে যাব এখান থেকে দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারি। আমরা যদি চাই আমরা ৮ নাম্বারটাকে ডিলিট করে দেবো। এই যে আমাদের ৮ নাম্বারটা ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমরা এখানে সাইজ তৈরি করতে পারি। সেম আমরা এবার চলে যাব কালার তৈরিতে। কালারেও আমরা যখন একটা অ্যাকাউন্ট লগ ইন করবো বা আমরা একটা শপ ক্রিয়েট করব, আমরা এরকম কিছু কালার দেখতে পাবো। যেমন ব্ল্যাক, হোয়াইট, গ্রে, গ্রিন, অলরেডি কিছু কালার আছে। সো আমরা এখান থেকে আরও কিছু কালার অ্যাড করতে পারি বা আমরা চাইলে আমাদের অলরেডি যে এক্সিস্টিং কালারগুলো আছে সেই কালারগুলোকে আমরা এডিটও করতে পারবো। তো তার জন্য আমি এখানে একটা কালারের নাম দিই, সাপোজ দিলাম ব্লু। ব্লু এবং সেটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম। যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লু একটা কালার অ্যাড হয়ে গেছে। চাইলে আমরা এটাকে এডিট করতে পারবো এবং স্ট্যাটাসকে পরিবর্তন করতে পারবো। এই যে আমাদের অলরেডি এটা ব্লু অ্যাড হয়ে গেছে এবং সেটাকে আমি এডিট করছি, দুটো এক্স অ্যাড করে দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আবার আমরা আপডেট করে দিলাম, দিয়ে আমরা অরিজিনাল নেমে চলে আসলাম, ব্লু কালারের একটা কালার অ্যাড করলাম। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা কালার এবং সাইজকে অ্যাড করতে পারি আমাদের ড্যাশবোর্ডে, যেটা আমাদের প্রোডাক্ট ক্রিয়েটের সময় লাগবে এবং আমাদের প্রোডাক্ট ফিল্টার করার সময় প্রয়োজন হবে। যে যখন আমাদের ইউজাররা আসবে আমাদের ওয়েবসাইটে, তারা যেন খুব ভালোভাবে এখান থেকে ফিল্টার আউট করতে পারে সব কিছুকে। তার জন্য আমাদের এখানে দেওয়া এবং দেখছেন এটা খুব রিয়েল টাইম আমাদের এখানে চেঞ্জ হয়ে যায়। এইখানে দেখেন অটোমেটিক্যালি একটা আমরা অ্যাড করছি ব্লু, এটা কোনো রিলোড ছাড়াই এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের সব কিছু সেট আপ হয়ে আছে। আমরা এইভাবেই আমাদের আপনাদের বিজনেসকে আগানোর জন্য আসলে সব কাজ করছি সর্বসময় এবং এখানে আপনাদের আরও নতুন অনেক ফিচার চলে আসতেছে খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।